যেই মা বাবা আত্মীয় স্বজনের জন্য এত পরিমাণ কষ্ট করলেন, আহারে সেই মা বাবা আত্মীয় স্বজন সন্তান সন্তানাদিগুলোকে আমার লাশটাকে সর্বপ্রথম ঘর থেকে বাহির করে দেবে। গ্রামবাসী সবাই আসবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুকজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এলাকাবাসী সবাই আসবে একে একে, একটা বার শুধু আপনার চেহারাটা মুখটা দেখার জন্য, শেষবারের মতো আপনাকে বিদায় দেওয়ার জন্য, আপনাকে দেখার জন্য একে একে এলাকাবাসী সবাই আসবে। কিন্তু একটা বার বলবে না আব্দুল জব্বারকে আমার সঙ্গে আমি নিয়ে যাব। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, আমার নিজের ভাই আসবে, আমার চেহারাটা দেখবে, একটা বার বলবে না আমার ভাই দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমাদেরকে লেখাপড়া করিয়েছি, আমাদেরকে দিনের শিক্ষায় শিক্ষিত করেছে, আহারে আমাকে খাবারের ব্যবস্থা করেছে। একটা বার বলবে না আমার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর একটা রাত্রি আমি আমার বিছানায় আমার ভাইয়ের সঙ্গে থাকতে চাই। একটা বার আমার ভাই বলবে না, একটা বার আমার মা বলবে না 10 মাস 10 দিন আমি আমার সন্তানকে গর্ভধারণ করলাম, আমার সন্তানকে আমি এত পরিমাণ কষ্ট করে মানুষ করেছি, বড় করেছি, আমার সন্তান আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে গেছে। আহারে সেই মা একটা বার বলবে না আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও এলাকাবাসী, আমার সন্তানকে একটি রাত্রি আমাকে দাও, আমি আমার সন্তানটাকে আমার কোলে নিয়ে একটা রাত্রি ঘুমাবো। যেই 10 মাস 10 দিন আমার মা আমাকে এত পরিমাণ কষ্ট সহ্য করে পৃথিবীর আলো বাতাস দেখাইলেন, আমার মা আমাকে সেই দিন আর এই কথাটা বলবে না। আমার মা আমাকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য আমার মাও রেডি হয়ে যাবে, আমার বাবাও রেডি হয়ে যাবে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। আমার ভাই চলে যাবে কবর খনন করার জন্য, কেউ বা যাবে মসজিদের মাইকে এলান দেওয়ার জন্য, আবার আত্মীয় স্বজন কেউ বা যাবে বড়াই গাছে বড়াইয়ের পাতা ছেঁড়ার জন্য, আরে আবার কেউ বা যাবে গরম পানি করার জন্য, আবার কেউ বা যাবে গরম পানি করে শেষ বিদায়ের গোসলটা দেওয়ার জন্য।